প্রথম পর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের প্রতি আগ্রহ কিভাবে তৈরি হয়েছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই বিশিষ্ট সাহাবীদের ইসলাম গ্রহণের সেই ঐতিহাসিক ঘটনাটি ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। হুদায়বিয়া সন্ধির পর ভাই ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে গ্রহণের জন্য মনে স্থির করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, অতিমধ্যে তার সাথে দেখা হয়ে যায় আরবের আরেক শ্রেষ্ঠ কূটনীতিবিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাবার চাবি রক্ষক হযরত ওসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত হাবশা তথা আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর দরবারে গিয়েছিলেন। সেখানে নাজ্জাশী তাকে ইসলামের সত্যতা বোঝান এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে গোপনে ইসলাম গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হওয়ার জন্য মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। তিন কুরাইশ বীর যখন এক মদিনার পথে মিলিত হলেন, তখন আরবের ভাগ্যরেখা চিরতরে বদলে যায়। হুদায়বিয়া সন্ধির পর অষ্টম হিজরির সফর মাসে মক্কার বিখ্যাত কুরাইশ বীর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনার পানে রওনা হন, তখন পথিমধ্যে হাদ্দাহ নামক স্থানে বিখ্যাত কূটনীতিবিদ ও সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তাদের সাক্ষাৎ হয়। সেই সময় তাদের মাঝে যে ঐতিহাসিক কথোপকথন হয়েছিল এবং এরপর মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের ইসলাম গ্রহণের যে সহিহ হাদিস রয়েছে, তার থেকে কিছু হাদিস জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই সফরের বিবরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন যে তিনি এবং হযরত ওসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার পথে গিয়ে চলছিলেন, তখন হাদ্দাহ নামক স্থানে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তাদের দেখা হয়। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাবশা তথা আবিসিনিয়া থেকে রাজা নাজ্জাশীর পরামর্শে মদিনার দিকে আসছিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, স্বাগতম হে আবু সুলাইমান ওসমান, তোমরা কোন উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছ? আবু সুলাইমান ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জগৎপথ সত্য উন্মোচিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সত্য নবী, তা এখন দিবালোকের মতো সত্য। আল্লাহর কসম, আমি মদিনায় যাচ্ছি ইসলাম গ্রহণ করতে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে বললেন, আল্লাহর কসম, আমিও ঠিক একই উদ্দেশ্যে মুহাম্মদের কাছে যাচ্ছি এবং ইসলামে দীক্ষিত হতে চাই। এরপর তিন মহান কুরাইশ ব্যক্তিত্ব একসঙ্গে মদিনার উপকণ্ঠে পৌঁছান এবং সেখানে যাত্রা বিরতি দিয়ে মদিনায় প্রবেশের জন্য সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করেন। তিন বীর যখন একসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে সাহাবীদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ঘোষণা দেন। ইবনে ইসহাকের বর্ণনা এবং সিরাতের কিতাবসমূহে এটি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মক্কা আজ তার পরিজার টুকরোদের অর্থাৎ প্রিয় সন্তানদের আমাদের কাছে সমর্পণ করে দিয়েছে। মদিনায় পৌঁছানোর পর তারা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করেন। এই ঘটনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সহিহ মুসলিম শরীফে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের জবানিতে বর্ণিত হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ আমার অন্তরে ইসলামের হিদায়াত ঢেলে দিলেন, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার ডান হাত প্রসারিত করুন, আমি বায়াত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত প্রসারিত করলেন, কিন্তু আমি আমার হাত গুটিয়ে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, কি হলো তোমার? আমি বললাম, আমি একটি শর্ত আরোপ করতে চাই। তিনি বললেন, কি শর্ত দিতে চাও? আমি বললাম, শর্ত হলো আমার পূর্বের সমস্ত গুনাহ যেন ক্ষমা করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস বা ক্ষমা করে দেয়? হিজরত তার পূর্বের সমস্ত গুনাহ মুছে দেয় এবং হজ তার পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বায়াত হতে সামনে এগিয়ে যান, তখন তিনিও ইসলামের সত্যতা সাক্ষ্য দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি নিবেদন পেশ করেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি অতীতে ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ করেছি এবং সত্যের পথ থেকে মানুষকে বাধা দিয়েছি, তার জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত বা ক্ষমা কামনা করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সান্ত্বনা দিয়ে বলেন যে ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যায়।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বিশেষভাবে দোয়া করেন, হে আল্লাহ, খালিদ ইতিপূর্বে আপনার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য যত প্রচেষ্টা চালিয়েছে আপনি তার সব ক্ষমা করে দিন। অষ্টম হিজরির সফর মাসে বিশিষ্ট সাহাবীদের ঐতিহাসিক ইসলাম গ্রহণ মুসলিম উম্মাহর জন্য ছিল এক বিরাট বিজয়। এর মাত্র কয়েক মাস পরেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে মুসলিম বাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি পান এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে পরবর্তীকালে মিশর ও ফিলিস্তিন বিজয়ের পথ সুগম হয়। পরবর্তীকালে তারা প্রত্যেকেই ইসলামের ইতিহাসে এক একজন বিজয়ী সেনাপতি ও বীর হিসেবে অমর হয়ে আছে।